প্রিয় দর্শক, এনস ওয়ার্ল্ড ট্যুরে আপনাকে স্বাগত। আজ আমরা কথা বলবো মালয়েশিয়া নিয়ে। করোনা পরবর্তী সময় 2022 সালের 1 এপ্রিল মালয়েশিয়া তাদের দেশটি উন্মুক্ত করেছে পর্যটকদের জন্য। মালয়েশিয়া মোট 13টি রাজ্য এবং 3টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ, যার মোট আয়তন 3,29,845 বর্গ কিলোমিটার। দেশটির রাজধানী শহর হচ্ছে কুয়ালালামপুর এবং ফেডারেল সরকারের রাজধানী হল পুত্রজায়া। মালয়েশিয়ার মোট জনসংখ্যা 28 মিলিয়নের অধিক, মানে 2,80,00,000-এরও বেশি। মালয়েশিয়াতে প্রায় 130টি ভাষা প্রচলিত থাকলেও মালয় ভাষা মালয়েশিয়ার সরকারি ভাষা। এখানকার প্রায় অর্ধেক সংখ্যক লোক মালয় ভাষাতে কথা বলে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো মালয়েশিয়ার টুরিস্ট ভিসা পেতে কি কি ডকুমেন্টের প্রয়োজন, ভিসা ফি কত এবং ভিসার জন্য যে আপনি আবেদন করছেন তার জন্য মোট প্রক্রিয়ার সময় কতটুকু, আর অতিরিক্ত কি কি প্রস্তুতি আপনাকে নিতে হবে। যারা মালয়েশিয়া ভ্রমণ করতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, যারা আমাদের এই চ্যানেলে আজ নতুন, এখনো সাবস্ক্রাইব করেনি, তাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভ্রমণ বিষয়ক পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ফিরছি মূল আলোচনায়। মালয়েশিয়া ভ্রমণ করার জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন। প্রথমে দরকার হবে একটি অরিজিনাল পাসপোর্ট, যার মেয়াদ থাকতে হবে ন্যূনতম 6 মাসের। এরপর দরকার হবে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। ছবির সাইজ হবে 35 mm বাই 50 mm এবং ছবিটি হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এবং ম্যাট পেপারে। এরপর দরকার হবে একটি পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট। যদি আপনি এককভাবে ভ্রমণ করতে চান তাহলে আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকার পরিমাণ থাকলে ঠিক আছে, আর যদি আপনি ফ্যামিলি নিয়ে ভ্রমণ করতে চান সেই ক্ষেত্রে 2,50,000 টাকা থাকা ভালো। আর নিয়মিত লেনদেন থাকলে অবশ্যই এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। এবং এর পরেই দরকার হবে একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। প্রয়োজন হবে একটি হোটেল বুকিং, যেটি আপনি অনলাইন থেকে করতে পারেন বা কোনো ট্রাভেল এজেন্সির সহযোগিতা নিয়েও করতে পারেন। দরকার হবে রিটার্ন এয়ার টিকেটের বুকিং কপি। এটি কিন্তু অবশ্যই কোনো ট্রাভেল এজেন্সি থেকে করতে হবে। আমরা এনস ওয়ার্ল্ড ট্যুরের পক্ষ থেকে কিন্তু এই হোটেল বুকিং এবং রিটার্ন এয়ার টিকেটের যে বুকিং সেটি করে থাকি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। যদি আজকের এই ভিডিওতে যেসব তথ্য দেওয়া হচ্ছে তা দিয়ে আপনি নিজেই কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এবং আপনি আপনার স্পাউসকে নিয়ে মালয়েশিয়া ভ্রমণ করতে চান এবং বিয়ের পর এই প্রথম ভ্রমণ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই নিকাহনামা বা ম্যারেজ সার্টিফিকেটের ইংরেজি ভার্সন কপি এখানে যুক্ত করতে হবে। আর সেই সঙ্গে দিতে হবে এনআইডির একটি কপি। আপনি যদি 18 বছরের বেশি হয়ে থাকেন তাহলে এনআইডি, আর বয়স যদি 18 বছরের কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেটের একটি অনলাইন রেজিস্ট্রেশন কপি এখানে যুক্ত করবেন। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ট্রেড লাইসেন্সের একটি ইংলিশ নোটারি কপি এখানে যুক্ত করবেন। আপনার ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ডের অরিজিনাল 2 কপি এখানে যুক্ত করতে হবে এবং আপনার যে অফিসের লেটার হেড প্যাড আছে সেটিরও 2 কপি ব্ল্যাঙ্ক পেজ এখানে যুক্ত করতে হবে। আর আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট, অনেকে এটাকে লিভ লেটার বলে থাকে, আপনার প্রতিষ্ঠান থেকে এই লিভ লেটারটি এই আবেদনের সঙ্গে যুক্ত করবেন। আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার জিও বা গভর্নমেন্ট অর্ডার এই আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে একটি স্টুডেন্ট আইডি কার্ড এবং স্টুডেন্ট ফরওয়ার্ডিং লেটার ফ্রম স্কুল অর কলেজ আপনি এখানে যুক্ত করবেন। প্রিয় দর্শক, আপনি যে টুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন তার সঙ্গে আরও 2টি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে যুক্ত করতে হবে। একটি হচ্ছে কোভিড-19 যে ভ্যাকসিন আপনি দিয়েছেন তার ভ্যাকসিনেশন সার্টিফিকেট এই আবেদনের সঙ্গে যুক্ত করবেন, এবং অন্যটি হচ্ছে আপনার মোবাইল অ্যাপস থেকে কিংবা ওয়েবসাইট থেকে মাই সেজাতেরা একটি ওয়েবসাইট আছে, সেটাতে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন স্ক্রিনশট আপনি এখানে যুক্ত করবেন। পাশাপাশি প্রি ডিপার্চার একটি ফর্ম আছে, সেটিও আপনাকে পূরণ করতে হবে, তার স্ক্রিনশট কপিও আপনি এই আবেদনের সঙ্গে যুক্ত করবেন। এবার কথা বলবো ভিসা ফি নিয়ে। মূলত মালয়েশিয়ার অ্যাম্বাসি কর্তৃক নির্ধারিত ভিসা ফি হচ্ছে বাংলাদেশের 6,500 টাকা। তবে আপনি যদি কোনো এজেন্সির সহযোগিতা নিয়ে কাজটি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে 1,000 বা 2,000 টাকা পর্যন্ত অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হতে পারে। অ্যাকচুয়ালি এজেন্সি বা কোনো কনসালটেন্ট কেন আপনার কাছ থেকে এই টাকাটি নেবে? আমরা আসলে অনেকে অনভিজ্ঞতা নিয়ে যখন কাজ করি তখন ভুলভ্রান্তি হয় এবং সেই ভুলভ্রান্তিকে অ্যাকচুয়ালি ওভারকাম করার জন্য আমরা কোনো কনসালটেন্ট বা এজেন্সির শরণাপন্ন হই। তারা তখন আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ভালোভাবে পূরণ করে দেয়, আমাদের যে প্রোফাইলটা আছে সেটাকে ভালোভাবে স্টাডি করে এবং যে আপনার একটা চেক লিস্ট তৈরি করে, এবং কোথাও যদি কোনো কাভার লেটার দরকার হয় সেটাও তারা করে দেয়। সাধারণভাবে আমরা হয়তো সব কাজ পারি না এবং সব কিছুতে আমরা অভিজ্ঞ না। কোনো কোনো ক্ষেত্রে আমাদের এই অভিজ্ঞ মানুষদের শরণাপন্ন হতে হয়। আমরা কিন্তু এনস ওয়ার্ল্ড ট্যুরের পক্ষ থেকেও এই সহযোগিতা করে থাকি। যদি আপনাদের কারো কোনো প্রয়োজন হয় আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বর এই ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
প্রিয় দর্শক, আপনাকে আরও কয়েকটি অতিরিক্ত তথ্য দিয়ে রাখছি। আপনি যখন ভিসাটা পেয়ে যাবেন এবং ট্রাভেল করবেন, তার পূর্বে 2 দিন আগে আপনাকে RT-PCR টেস্ট করতে হবে এবং সেই টেস্টের রিপোর্ট কিন্তু সঙ্গে রাখতে হবে। পাশাপাশি আপনি যদি ট্যুরিস্ট ভিসায় যেতে চান তাহলে আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স করে নিতে হবে। আর ইতিপূর্বে তো বলেছি যে মাই সেজাতেরা যে ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করেছেন তার কপি, আপনি যে প্রি ডিপার্চার ফর্ম পূরণ করেছেন তার কপি আপনাকে সঙ্গে রাখতে হবে। অবশ্যই আপনি যে ভ্যাকসিন সার্টিফিকেট পেয়েছেন তার কপিও কিন্তু সঙ্গে রাখতে হবে। প্রিয় দর্শক, এবার ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইম নিয়ে কথা বলবো। মূলত আপনি আবেদন করার পর 7 থেকে 10 ওয়ার্কিং ডেজ কার্য দিবস সময় লাগতে পারে। যদি এর পরে অতিরিক্ত কোনো সময় লাগে সেটা কিন্তু অ্যাকচুয়ালি মালয়েশিয়া এম্বাসি সেই সময়টা আপনার কাছ থেকে নিচ্ছে। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার পরিচিত বন্ধু যারা ভ্রমণ প্রেমী তাদের সঙ্গে শেয়ার করুন, লাইক দিতে পারেন এবং কমেন্টস করতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভ্রমণ সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার পাশে আছে এনস ওয়ার্ল্ড ট্যুর। আমরা আন্তরিক, আমরা বিশ্বস্ত, আমরা দক্ষতার সাথে কাজ করি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বর অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার প্রতিটি ভ্রমণ হোক আনন্দময়, নিরাপদ এবং সাশ্রয়ী। ভালো থাকুন, সুস্থ থাকুন।